তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে গেলে সেই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে খুব ইজিলি আপনারা ব্যাক করবেন, ঠিক আছে? তো প্রথমত কথা হচ্ছে ডিজেবল পার্মানেন্ট ডিজেবল যে ফেসবুক অ্যাকাউন্টগুলো হয়ে যায় সেই আইডিগুলো কিন্তু ব্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক আছে? কারণ এই যে ফেসবুক অ্যাকাউন্টগুলো এমনিতে কলম ডিজেবল হয় না, তারা কিন্তু একটা রেস্ট্রিকশন আইডিতে পায় এবং সেই রেস্ট্রিকশন পাওয়ার জন্য কিন্তু তারা আইডিটা ডিজেবল করে, ঠিক আছে? তো এই আইডিগুলো ডিজেবল আইডিগুলো ব্যাক করার কিছু কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো, যে সিস্টেমগুলো ফলো করলে আপনার আইডিটা 80% আপনার সমাধান পেয়ে যেতে পারেন, ঠিক আছে? যদি নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আপনারা সর্বপ্রথম কি করবেন, এই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজার বলতে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে তারপর কি করবেন, এখান থেকে সার্চ করবেন হচ্ছে হেল্প সেন্টার, HELP হেল্প CHENTER হেল্প সেন্টার লিখে সার্চ করবেন। ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করার পর এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে গুগল থেকে। তো এখানে ফেসবুকের হেল্প সেন্টারের ভিতরে চলে যাবেন। এখান থেকে হেল্প সেন্টারের ভিতরে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে এইটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট এখানে এই লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাবেন, ঠিক আছে? লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে সার্চ অপশন আপনাদেরকে এখান থেকে সার্চ অপশন চলে যাবেন। এখান থেকে সার্চ করবেন হচ্ছে ফেসবুক ডিজেবলিটি লিখে সার্চ করবেন, ঠিক আছে? ফেসবুক ডিজেবলিটি লিখে সার্চ করবেন। তারপর দেখবেন যে ফেসবুকের যে এখান থেকে একটা অপশন আসবে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবলিড, এরপর চলে যাবেন। এটার উপর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে এখান থেকে দুইটা অপশন আছে, নো এবং ইয়েস। এখান থেকে আপনারা জাস্ট এটা কিন্তু মেইন বিষয়, আপনারা কিন্তু একটু ফলো করবেন। এখান থেকে নোতে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? নোতে যখন ক্লিক করবেন আপনাদের সামনে 4টা অপশন আসবে। এখান থেকে এটা কিন্তু হেল্প সেন্টারের একটা অপশন। এখান থেকে 2 নাম্বারটা আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো 2 নাম্বারটা আপনার সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের রিভিউ টিম থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাকে বোঝাই দিতে হবে আমার ফেসবুকের এটা ডিজেবল হয়েছে, আমার খুব দরকারি অ্যাকাউন্ট, আমি ফ্রি হতে চাই, ঠিক আছে? কারণ এটা আমার অনেক ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। এটা কিন্তু আপনাকে ইংরেজিতে লিখে বোঝাই দিতে হবে, ঠিক আছে? তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। এখানে জাস্ট আমি সরাসরি এই নোটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে লিখে নেবেন, বা যারা কপি করতে পারেন তারা কপি করে নেবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে এই নোটটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনটা একটা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখনই ক্লিক করে দিবেন তখন দেখবেন যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে দেখাবে। তারপরে এখান থেকে আপনারা আবার এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ফিক্স লগিং প্রবলেম, FIX ফিক্স LOGIN লগিং। তা এটা লিখে সার্চ করলে হয়ে যাবে। এটা লিখে সার্চ করলে আপনার নিচের দিকে দেখবেন যে ফিক্স লগিং প্রবলেম, এটা চলে আসবে। এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এই যে এইটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? এইটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে নিচের দিকে চলে যাবেন। দেখবেন যে আপনার সামনে সেম ওরকম অপশন আসবে, ইয়েস ওর নো, ঠিক আছে? দেখেন নোতে একটা ক্লিক করে দেন। নোতে ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে আবার ওইরকম একটা স্ট্যাম্প আসবে, যে স্ট্যাম্পের ভিতরে আবার কিন্তু আপনাকে সেম ওই আপিলটা এখানে পাস্ট করে দিতে হবে, ঠিক আছে? সেম ওই আপিলটা পাস্ট করে দিয়ে আবার কিন্তু আপনার এখানে আপিলটা পাস্ট করে দিতে হবে এবং এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিতে হবে, যাতে ইনফরমেশনটা এখানে আবার সাবমিট হয়ে যায়, ঠিক আছে? তো এই পার্মানেন্ট ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক করা কিন্তু একেবারেই খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? কারণ এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক করতেছে এটাও কিন্তু আমার নিজস্ব একটা ক্লায়েন্টের ফেসবুক আইডি, অর্থাৎ আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে পার্মানেন্ট ডিজেবল অবস্থায় আছে, কোনোভাবেই ঠিক করতে পারতেছিল না। দেন আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমরা সরাসরি হচ্ছে মেটার সঙ্গে কথা বলি, ঠিক আছে? আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো পার্মানেন্ট ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক করি, আমরা সরাসরি হচ্ছে মেটার সাথে কথা বলি। ফেসবুকের যে মেটা টিম আছে তাদের সাথে কথা বলে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক করা পসিবল হয়, পার্মানেন্ট ডিজেবল আইডি সবগুলো কিন্তু ব্যাক হয় না। যে অ্যাকাউন্টগুলো ব্যাক হওয়ার সম্ভাবনা হয় সেগুলো কিন্তু আমরা ব্যাক করে দেওয়ার চেষ্টা করি, আর এগুলো কিন্তু অবশ্যই পেইড। অর্থাৎ আমাদের দিয়ে যদি কেউ এই পার্মানেন্ট ডিজেবল আইডি ঠিক করতে চান বা ব্যাক করতে চান, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদেরকে অবশ্যই পেইড করে ব্যাক করা লাগবে। যেমন এই যে আমার এই ক্লায়েন্টের ফেসবুক আইডিটা আমি ব্যাক করে দিচ্ছি, এবং এটা এই সিস্টেম কিন্তু আরও আছে যেগুলো আমরা মেটা টিমের সাথে কথা বলে কিন্তু আমরা ফেসবুক আইডিগুলো ব্যাক করে থাকি, ঠিক আছে? তবে এই প্রসেসগুলো কিন্তু কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সাবমিট অপশনে আবার ক্লিক করে দেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনটা এখানে সাবমিট হয়। এই অ্যাপিলটা করার পর আপনার জাস্ট 1 থেকে 2 মিনিট 3 থেকে 4 মিনিট আপনার ব্রাউজারে ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার দেখবেন যে ফেসবুক আইডিটা ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ফেসবুক আইডিটা ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? আর যদি ঠিক কোনোভাবে নাই হয় সেক্ষেত্রে কিন্তু এসব আপিলে কোনো কাজ হবে না, ঠিক আছে? আর এই যে আমার ক্লায়েন্টের ফেসবুক আইডি আমি ব্যাক করতেছি, এটা ডিল নিছি আমি। আর আমাদের দিয়ে যারা কাজ করাতে চান, আপনাদের যাদের পার্মানেন্ট ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনোভাবে আপনার ব্যাক করতে পারতেছেন না, অনেক চেষ্টা করছেন, আমাদের দিয়ে যদি ব্যাক করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিগুলো যেরকম ডিজেবল হয়ে গেছে, পার্মানেন্ট ডিজেবল, কিছু স্ক্রিনশট দিবেন, আমরা ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এই পার্মানেন্ট ডিজেবল ফেসবুক আইডিগুলো ব্যাক করা কিন্তু
আপনার ইয়াগুলো অনেক হাই, ঠিক আছে, রেট অনেক হাই। যদি আপনাদের ফেসবুক আইডিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যাদের ফেসবুক আইডি তারাই কিন্তু কাজ করাতে পারেন, কারণ এই সব ফেসবুক পার্মানেন্ট ফেসবুক আইডিগুলো ব্যাক করার রেট কিন্তু অনেক হাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে সরাসরি মেটার সঙ্গে কথা বলি, যেসব ফেসবুক আইডিগুলো ব্যাক করা পসিবল হয় সেই ফেসবুক আইডিগুলো আমরা ব্যাক করে দিই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে দিছে, এই ফেসবুক অ্যাকাউন্টটা কি লেখা আছে, রিড মোর অ্যাবাউট অ্যাকাউন্ট ইনগ্রিটি অ্যান্ড অথেন্টিক আইডেন্টিটি, এই লেখাগুলো যাদের আইডিতে থাকে সেগুলো কিন্তু আমরা ব্যাক করতে পারি, ঠিক আছে। আর অন্য যেগুলো একেবারেই যায় না সেগুলো কিন্তু যায় না। তারপর আমরা কথা বলে দেখি, যেগুলো ব্যাক করা পসিবল হয় সেগুলো আমরা ব্যাক করে দিই। তো এগুলো যদি আমাদের দিয়ে আপনারা সরাসরি ব্যাক করতে চান, দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুযোগ থাকবেন, আল্লাহ হাফেজ।